আসসালামু আলাইকুম। আল্লাহ তালা আমাদের সবার ইমানের হেফাজত করুন, দিনের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আজ আমরা এক অত্যন্ত সুন্দর ও রুহানি বিষয়ে আলোচনা করব। দরুদ শরীফ পড়ার ফলে মুমিনদের জীবনে কোন কোন রহমত বর্ষিত হয়, তাদের জীবনে কেমন অলৌকিক প্রভাব পড়ে। এটি এমন এক নিয়ামত যার বিষয়ে যতই বলা হোক না কেন তা কমই হবে। ভাবুন, আমাদের জবান গুনাহে ভরা থাকে, অন্তর গাফিলতায় ঢাকা থাকে, কিন্তু যখন সেই জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় তখন সারা দেহে রহমতের বৃষ্টি ঝরতে শুরু করে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা উঁচু করে দেন। প্রথম রহমত, গুনাহের ক্ষমা। প্রথম এবং সবচেয়ে বড় রহমত হলো দরুদ শরীফ গুনাহ মাপের কারণ হয়ে যায়। ছোট ছোট গুনাহ যেগুলো আমরা হয়তো মনেই রাখি না, সব মুছে যায়। কেউ একজন সুন্দর কথা বলেছেন, দরুদ শরীফ মানুষের জবান থেকে উঠে আসমানে যায় আর সেখান থেকে রহমতের বৃষ্টি হয়ে আবার ফিরে আসে। রহমত নম্বর 2, অন্তরের শান্তি। আজকে দুনিয়ায় প্রতিটি মানুষ দুশ্চিন্তায় ভুগছে, কিন্তু দরুদ শরীফ পড়ার ফলে অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। কতবারই না আপনারা অনুভব করেছেন, যখন মন অশান্ত থাকে আর আপনি চুপচাপ বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলা শুরু করেন, তখনই অন্তরের ভার হালকা হয়ে যায়। এটি আল্লাহর রহমত যে দরুদ শরীফ হলো অন্তরের চিকিৎসা। রহমত নম্বর 3, ফেরেশতাদের দোয়া। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠাও। ভাবুন, যখন আপনি দরুদ পড়েন তখন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে। রহমত নম্বর 4, রিজিকে বরকত। হাদিসে এসেছে, যারা বেশি বেশি দরুদ পড়ে তাদের রিজিকে বরকত দান করা হয়। আপনি কখনো দেখবেন কেউ অল্প উপার্জন করে কিন্তু তার ঘরে কখনো অভাব হয় না। এর একটি কারণ হতে পারে সে ব্যক্তি দরুদ শরীফের আমল করে থাকে। পঞ্চম রহমত, কবরের আলো। ভাই ও বোনেরা, জীবন শেষ হয়ে যাবে কিন্তু কবরের সফর শুরু হবে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন হবে নূরের। হাদিসে এসেছে, দরুদ শরীফ পড়া মানুষের কবর আল্লাহ তাআলা আলোকিত করে দেন। কবর অন্ধকারে আচ্ছন্ন থাকে না, বরং নূরে ভরে যায়। রহমত নাম্বার 6, দুয়ার কবুলিয়ত। দরুদ শরীফ হলো দোয়ার চাবি। হাদিসে এসেছে, প্রতিটা দোয়া আসমান ও জমিনের মাঝে থেমে থাকে যতক্ষণ না দরুদ পড়া হয়। অর্থাৎ যদি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, তবে আগে দরুদ পড়ুন, তারপর দোয়া করুন এবং শেষে আবার দরুদ পড়ুন। এটি যেন একটি মূল্যবান উপহার সুন্দর বাক্সে মুড়িয়ে দেওয়া হলো। সপ্তম রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত। কিয়ামতের দিন প্রত্যেকের শাফায়াত প্রয়োজন হবে। দরুদ শরীফ পাঠকারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ও শাফায়াতের ওয়াদা রয়েছে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যারা আমার উপর সর্বাধিক দরুদ পাঠ করেছে। রহমত নম্বর 8, দুঃখ ও কষ্ট দূর হওয়া। অনেক বুজুর্গের কাহিনী পাওয়া যায়, তারা যখন কোনো বড় বিপদে পড়তেন এবং দরুদ শরীফের কসরত করতেন তখন আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দিতেন। দরুদ শুধু জবানের তিলাওয়াত নয়, বরং এটি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার এক রুহানি উপায়। রহমত নম্বর 9, ঘরে রহমতের নাজিল। যে ঘরে দরুদ শরীফ পড়া হয় সেই ঘরে ফেরেশতারা অবতরণ করেন, রহমত বর্ষিত হয় এবং শয়তান পালিয়ে যায়। এমন ঘরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রহমত নম্বর 10, দুনিয়া ও আখিরাতের সফলতা। দরুদ শরীফ পাঠকারীদের দুনিয়ার সফর সহজ হয়, আখিরাতের সফরও সহজ হয়, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং তার জন্য দোয়া করতে থাকে।
দর্শক, দরুদ শরীফ শুধু কিছু অক্ষর নয়, বরং এটি এমন এক রুহানি উপহার যা আমাদের আল্লাহ দিয়েছেন। এর বরকতে গুনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে, অন্তরে সুকুন মিলে, দোয়া কবুল হয় এবং জান্নাতের সফর সহজ হয়ে যায়। তাহলে আসুন আজ থেকেই নিয়ত করি যে দরুদ শরীফকে শুধু জবানেই নয়, বরং জীবনের অংশ বানাবো। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফের কসরত করার তৌফিক দান করুন। আমাদের জীবন রহমতে ভরে দিন, আমাদের অন্তর নূরে মুনাওয়ার করুন এবং কিয়ামতের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করুন। আমিন।